আগামী ২৮ সেপ্টেম্বর থেকে শুরু হবে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা, যা চলবে অক্টোবর মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত। মহাষষ্ঠী, সপ্তমী, অষ্টমী ও মহানবমীর মূল উৎসব অনুষ্ঠিত হবে এবং সবশেষ ২ অক্টোবর বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে পূজার সমাপ্তি ঘটবে। সকালে দুর্গাপূজার প্রস্তুতি ও সার্বিক অবস্থা জানতে ঢাকেশ্বরী জাতীয় মন্দির পরিদর্শন করেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় তিনি মন্দির ঘুরে দেখেন এবং পূজারী ও সংশ্লিষ্টদের সঙ্গে সার্বিক পরিকল্পনা নিয়ে কথা বলেন। আমরা নিরাপত্তা বাহিনীর বেষ্টনের মধ্যে আমাদের ধর্ম পালন করতে চাই না। আমরা নাগরিক হিসেবে মুক্তভাবে যার যার ধর্ম পালন করতে চাই। এই অধিকার আমাদের নিশ্চিত করতে হবে। পরে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস বলেন, নিরাপত্তা বাহিনীর বেষ্টনীর মধ্যে নয়, মুক্তভাবে সবাই সবার ধর্ম পালন করতে পারবে এমন রাষ্ট্র গড়তে চায় সরকার। সবাইকে সমান মর্যাদা দেওয়ার জন্য, সে যেই হোক, সে যে ধর্মেই বিশ্বাস করুক, যেই মতবাদে বিশ্বাস করুক, রাষ্ট্রের কাছে সে একজন নাগরিক। নাগরিকের সমস্ত অধিকার সংবিধানে লিপিবদ্ধ করা আছে। কোনো সরকারের অধিকার নাই তাকে কোনো জায়গা থেকে বঞ্চিত করার, ক্ষুদ্র পরিমাণেও বঞ্চিত করা। ডক্টর ইউনূস বলেন, রাষ্ট্রের কাছে কোনো ধর্মকেই আলাদা করে দেখার কোনো সুযোগ নেই, সব ধর্মকে সমান মর্যাদা দিতে হবে। জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা বৈষম্য, দুর্নীতিমুক্ত একটি সমৃদ্ধ দেশ গড়ার যে অগ্রযাত্রা শুরু করেছি, তার সফল বাস্তবায়ন করতে হলে ধর্ম, বর্ণ ভেদাভেদ ভুলে সকলকে একসঙ্গে কাজ করতে হবে। সব অশুভ, অন্যায়, অন্ধকারকে পরাজিত করে ঐক্য সম্প্রীতির জয় হবে। বাংলাদেশ এগিয়ে যাবে কল্যাণ ও সমৃদ্ধির পথে। নিজেরা বিভক্ত হলে জাতি হিসেবে সবাই ব্যর্থ হয়ে যাবে মন্তব্য করে প্রধান উপদেষ্টা বলেন, জুলাই আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে হলে সব ধর্মের মানুষকে একসঙ্গে কাজ করতে হবে। আতিকুর রহমান তিতাস, মাই টিভি। তার সঙ্গে